আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে কয়েকদিন ভালোভাবে ভিডিও দিয়ে পারতেছি নি, কারণ আমি একটু ব্যস্ত আছি। আর আমার ছেলে প্রচণ্ড পরিমাণ অসুস্থ, জ্বর আইছে, ঠান্ডা লাগছে, কাশ হয়েছে। মানে অসুস্থ হলে তো একটা বাচ্চা কীরকম জ্বালায়, ওকে রেখে কোথাও যাওয়া যাচ্ছে না। তারপরে চোখের একটু মনে হয় সমস্যা হয়েছে। তো আজকে ডাক্তার কাছে গেছিলাম, ওষুধ নিয়ে আসলাম, খাওয়ালাম। এর আগে গায়ে কি যেন বের হয়েছে, এক সপ্তাহ আগে ডাক্তার নিয়ে ওদের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম। সেই ওষুধ ফুরাই নেই, আবার অসুস্থ হয়ে গেছে। আসলে ছোট বাচ্চা অসুস্থ হলে বোঝেনি তো কীরকম জ্বালায়, কোলেতে নামতে চায় না, কোনো কিছু করতে চায় না, খায় না। আর আমার বেটা ছোট থেকেই ভাত মা তত্ত্বরা খায় না, এই জন্য একদম শুকনা, ঠিক আমার মতনই। আমি যেরকম মানে আমার সওয়াল যতটি ভাত খায়, আমি অতটি মনে হয় ভাত খাইয়ে নেই পর্যন্ত। এত বড় হয়েছি, 1 সালের মা হয়ে গেছে। আমার খাওয়া দেখলে পরে মানুষ হাসে, যেটা মানে আমি মিথ্যে কথা বলতেছি না। আপনারা প্রয়োজনে একদম দাওয়াত দিয়ে নিয়ে দেখতে পারেন। আমার শ্বশুর বাড়ি গেলে পরে আমার শাশুড়ি আমাকে থাল ভরে ভাত দেয়, বুঝছেন? আমি তো থাল ভরে ভাত খাওয়ার মানুষ না। ওই ভাত আমি 4বার রাখি দিই খাই, ঠিক আছে? তো আমার শাশুড়ি একটা কথা বলে যে এরকম বেটার বউ হলে পরে সংসারে উন্নতি। তো এমনিতেও আমি ছোটো থেকেই খাওয়ার প্রতি খুবই রুচি কম, ঠিক আমার বেটাটাও ওরকম হয়েছে। ও সুস্থ থাকলেই খায় না, আর তো এখন অসুস্থ হয়েছে। তাও অসুস্থ থেকেও দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। তারপরে একটু খেয়াল রাখতেছি, কারণ আমার বাড়ির সামনেই কেদো, মানে পানি, যে বই চারা লাগাবি, মানে ধান লাগাবি, আমাদের বাড়ির সামনেই, মানে গেটের থেকে বের হলেই ভুই, পানি ভরা, দুয়ারে ওখানে নাবি যায়, এই জন্য অসুস্থ হয়েছে। মানে এই ভুঁইয়ের মধ্যে যখন পানি ছিলি তখন হচ্ছে ডুব পাড়ি অসুস্থ হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার বেটার জন্য। আমার পৃথিবীতে একমাত্র সম্বল আমার সন্তান। পৃথিবীতে একটা মায়ের কাছে যে একটা সন্তানের মূল্য কতটা, সেটা একটা মাই জানে। এই যে বেটা অসুস্থ হয়েছে, আমার কাছে টাকা ছিল না, আমার কাছে 500 টাকা রাখছিলাম। আমার হচ্ছে ভাগ্নির সামনে জন্মদিন, 15ই আগস্ট। তো ওর জন্য আমি একটা পার্সেল অর্ডার করছিলাম। অর্ডারটা করছি আজকে 4-5 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে। সেই লোকটার অর্ডার এখন আমাকে দেয় নাই। মেসেজ করে মানে এত মেসেজ করেছি যা বলার মতো না। অর্ডার কমপ্লিট হয়েছে সেটা আমাকে দেখাইছে, কিন্তু এখনও আনে নাই। আমার মনে হয় 15ই আগস্ট দিছি, এখন ওই 15 আগস্ট পরিমাণ মনে হয় 14 তারিখে দিতে আসবে। তো 14 তারিখে দিতে আসলে আমি তো টাকা আজকে খরচ করে ফেলেছি, কেননা আমার কাছে 500 টাকাই ছিল। সে টাকা দিয়ে ওষুধ আনছি, এক জায়গায় গিয়েছিলাম, তো ওষুধ আনছি। ওর ছোটো মানুষ, দোকানে গেলে পরে মানে যেটা দামি ওইটাই চাই, বুঝছেন? মানে সেই মানে ভাত মাছ খাবিলাই, কিন্তু বাজে খাবার ঠিকই খাবি। ছোটো মানুষের একটা স্বভাব, ভাত খাবে, মোটামুটি ভাত কয়টা খাবি সে তখন খাবি যখন আপনি ডিম রান্না করবেন কিংবা মাছ রান্না করবেন, ভালো তরকারি রান্না করেছেন, তখন একাই করবেন আম্মু কয়টা ভাত খাই আনো, মানে সব কথা কবি পারে। আর ওর আব্বা কাজের থেকে আসলে পরে ওর আব্বা বলে, আব্বা কিছু আনি চাও, মানে কিছু আনি চাও, মানে কিছু খাবার আনি চাও। তোর বাবা ওর জন্য নিয়ে আসে, 20 টাকার পারে 10 টাকার পারে আনে। আসলে পৃথিবীতে বাবা মা যেমনই হোক, সন্তানের মাথার উপরে থাকা অনেকটাই। এই যে কালকে আমাদের বাড়ির পাশে আর কি, আমার আন্টি হয়, আমার বয়সেই, এই অল্প বয়সী এক ছেলের মা। আমার যেরকম আমার ছেলে থেকে ওর ছেলে একটু বোঝে, মানে বড়, মানে অতটাও বোঝে না। তো যাই হোক, গেলেন রাস্তা, বুঝছেন তো, অতটাও বোঝে না। তো সেই আন্টিটা সুইসাইড করছে, হচ্ছে একটু পারিবারিক সংসারের সমস্যা। তো আমি একটা কথা বলবো, সুইসাইড আমিও করতে পারি, সবার জীবনেই লাইফেই কষ্ট আছে, আপনিও করতে পারেন। কিন্তু আপনি সুইসাইড করলেন, সন্তানরা যে মা হারা হলো। আর পরে আমি গেলাম, কালকে গেছিলাম, এতক্ষণে মনে হয় মাটি হয়ে গেছিলো, যত 4টার সময়, মাটি এর আগে হয়ে গেছে। তো গেলাম, দেখলাম আসলে জীবন সবারই কষ্ট আছে। আপনারা কি সুখে আছেন? এতটাই, কেউ পরিপূর্ণভাবে সুখে থাকে না, সবাই সবার জায়গা থেকে কষ্টেই থাকে। এই কষ্টটা সহ্য করতে হবে, মানতে হবে। বিশেষ করে
ওই একজনের জন্য আমি চলে গেলাম, সে আমার সাথে কি যাবি নাকি? আমার আপনার আপনার সাথে কেউ যাবি? অযথাই নিজের জীবন এপারও হারানো ওপারও হারানো। এই কাজটা মানুষ ভুল কাজ করে, ঠিক আছে? ভুল ডিসিশন। আমিও যখন মন খারাপ হয়, যখন মনের মধ্যে প্রচণ্ড আঘাত হয়, তখন এটা মনে হয়। পরবর্তীতে যে ভাবি যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, দুনিয়া থেকে নিয়েও যাবে একদিন। শুধু শুধু মানুষের জন্য আমি যার পর অভিমান করব, সে যদি আমার অভিমানটাই না বোঝে, সে যদি আমার চোখের পানির মূল্যই না বোঝে, তো তাকে কি জীবন দিয়ে বোঝানো যাবে নাকি? যে আপনার চোখের পানির মূল্য যে দিতে পারে না, সে কখনো আপনার জীবন দিলেও সে কখনো জীবনের মূল্যই দিতে পারবে না। কারণ ভালো যে বাসে আপনাকে, সে আপনার চোখের পানির মূল্যটাই আগে দিবে। যে আপনাকে ভালোবাসে, সে আপনাকে যত ঝড় তুফান যাই আসুক, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না, আপনাকে কখনো বলবে না যে আমার তোকে দেখতে মন চায় না, বাট সে আপনাকে বুঝাবে। আর যে আপনার চোখের পানির মূল্য বুঝতে পারবে না, তার জন্য জীবন দিয়ে দিলেন আর সে খুব ভালোভাবে বুঝে নিল, সে তো ঠিকই পাবে, সে তো আরেকজনকে ঠিকই পাবে। অযথাই আপনি আপনার সন্তানকে বানের জলে ভাসিয়ে দিলেন। তো পৃথিবীতে আইসে একদিন, যেতেই হবে একদিন, ঠিক আছে? মরে তো যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক 2 দিন পরে হোক, যেতেই হবে। আমার হায়াত যতদিন আছে ততদিন আল্লাহ বাঁচায় রাখবে, তারপরে চলে যেতে হবে। তবে একটা জিনিসের থেকে আপনারা দূরে থাকবেন, সেটা হচ্ছে কি মায়া। এই পৃথিবীতে কারোর মায়ায় পড়বেন না। যদি আপনি কারোর মায়ায় পড়েন, সে আপনাকে শত আঘাত করুক, আপনি তার মায়া ভুলতে পারবেন না। দেখবেন এক সময় আপনার ওই মানুষটার জন্য মায়া হয়, ওই মানুষটার সাথে ভালো সম্পর্ক, ভালো কিছু হয়ে গেছে, তখন খ্যাট করে ওই মানুষটা আপনাকে একটা কষ্ট দিবে, আপনি সহ্য করতে পারবেন না। তাই বলি কি যে এই মায়া থেকে দূরে থাকবেন আর নিজেকে ভালোবাসবেন। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকে কখনোই ভালোবাসতে পারে না। আগে নিজেকে ভালোবাসা শিখতে হবে, তারপরে অন্যকে ভালোবাসার আগ্রহ জাগবে। ওই যেমন আন্টিটা মারা গেল না, ও বুঝতে পারে নাই, ও নিজেকে ভালোবাসতেই পারে নাই, ও আবেগে পড়েছিল। এত আবেগ ভালো না, বিবেক দিয়ে বুঝতে হবে যে কিরে, আমার সন্তান তো আমার জন্য অপেক্ষা করবে। ওই সন্তান বড় হলে কি বলবে মানুষ, যে তোর মা এই কাজ করে মারা গেছে, ভালোভাবে মারা যায়নি, কেউ গেল না সাথে। হায় রে জীবন! আমি তো দেখে অবাক, মানে কালকে ওই জিনিসটা দেখে আমার কাছে মানে কিরে ভাই, মানে এত মানুষ, তার কেউ গেল না। আমাদের তো কেউ নাই, তাদের তো সবাই আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষের অভাব নাই। বাট একটা সামান্য কথা আঘাতে, যাকে সে ভালোবাসতো, তার সামান্য কথার আঘাতে তার জীবনটাই শেষ করে দিল। যাই হোক, আল্লাহ সবাইকে মাফ করুক, আল্লাহ সবাইকে বুঝদান করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। যে যাকে নিয়ে ভালো থাকুক। বিশেষ করে আপনারা কেউ মানে কারোর ভালো থাকা নষ্ট করবেন না। যার সাথে যার ভালো লাগে সে ভালো থাকবে। যদি সে আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে, আপনিও তাকে ছাড়া ভালো থাকতে পারবেন। হয়তো কষ্ট হবে 2-1 দিন, তবে নিজেকে মানিয়ে নিন। কারণ এই পৃথিবীতে আপনি একাই, আপনিহীন আপনার কেউ নেই। যাই হোক, অনেক কথা বললাম। আমার বেটা ওই মরিচা লেগেছে, ওই মরিচা লেগেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং নিজেকে ভালোবাসবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।